অনেকদিন প্র্যাকটিস করতে করতে একটা জিনিস দেখলাম যে সিমেন বা বীর্য এটা নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের ধারণা পোষণ করে থাকে। বেশিরভাগ ধারণাই আসলে খুব অলীক এবং কাল্পনিক। তো অনেকে আসলে জানেন না বা বেশিরভাগই জানেন না আসলে সিমেন জিনিসটা কি বা বীর্য জিনিসটা আসলে কি, এটা কি দিয়ে গঠিত হয়। তো প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম, বেশিরভাগ মানুষই মনে করে যে এই বীর্য বোধহয় শুধু ক্যালসিয়াম বা প্রোটিন। হ্যাঁ, অনেকে বলে যে আমার নাইটফল হলো, স্বপ্নদোষ হলো, আমার সব ক্যালসিয়াম চলে গেল, আমি শুকিয়ে যাচ্ছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ক্যালসিয়ামের পরিমাণ আছে, বাট সেটা এতই সামান্য যে যেটা আমরা একদম নেগলিজিবল অ্যামাউন্টে ধরি। তো এই বীর্যটা আসলে সিমেন্টটা কি? এই সিমেন্টটা হচ্ছে এক ধরনের বডি ফ্লুইড, যেটা হচ্ছে সেমিনাল ভেসিকেল থেকে তৈরি হয় এবং যেটা কন্টেইন করে স্পারমাটোজোয়া। স্পার্মের যে সেলটা থাকে সেটাকে বলা হয় স্পারমাটোজোয়া। তো এখানে আসলে কোত্থেকে এই ফ্লুইডটা আসে? এটার 75% আসে হচ্ছে সেমিনাল ভেসিকেল থেকে, 25% আসে হচ্ছে আমাদের যে প্রোস্টেট গ্রন্থিটা আছে বা প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে সেখান থেকে, এবং 1% এখানে কন্টেইন করে স্পার্ম। তো এটা মূলত কি দিয়ে গঠিত হয়? এই যে ফ্লুইডটা, এটার মধ্যে কি কি থাকে? নাম্বার 1 থাকে হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, মানে যে এনজাইম বা যে পদার্থগুলো প্রোটিনকে ভাঙে, এটা থাকে নাম্বার 1। তো সুতরাং এখানে প্রোটিনের পরিমাণ বেশি, এটা মনে রাখতে হবে। 2 নাম্বার থাকে এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, মানে কার্বোহাইড্রেট। 3 নাম্বার থাকে হচ্ছে এখানে ভিটামিন সি এবং জিঙ্ক, এই জন্য আমরা অনেক সময় জিঙ্ক বা সাপ্লিমেন্ট খেতে দিই। 4 নাম্বার থাকে হচ্ছে ভিটামিন B12, এবং 5 নাম্বারে যেটা খুবই নেগলিজিবল অ্যামাউন্ট এই ফ্লুইডটার মধ্যে থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম। তো আবারও বলি, মূলত এটা প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে তৈরি হয় এই বীর্যটা। এছাড়াও থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এছাড়াও থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন B12 এবং খুবই অল্প পরিমাণে ক্যালসিয়াম।